গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমি খুব ভালো আছি। আর আজকে সকালে থেকে বৃষ্টি শুরু। ঘুম থেকে উঠেই দেখি যে বৃষ্টি পড়তেছে বাইরে। তো এই বৃষ্টিতে গরম গরম পাস্তা খেতে খুব ভালো লাগবে, তাই আমি গরম গরম পাস্তা বানিয়ে ফেললাম। এখন আমরা তিনজন মিলে খাবো। তোমাদের একটু দেখাই বারান্দা দিয়ে আজকে দিনটা কেমন, আর আবহাওয়াটা কত চমৎকার সুন্দর লাগছে দিনটা আজকে। কারণ বৃষ্টির দিনে কিন্তু খুবই ভালো লাগে, একদম মানে ঠান্ডা একটা আবহাওয়া বিরাজ করে সব জায়গায়, ভালোই লাগে, ঘরেও ভালো লাগে বাইরেও ভালো লাগে। আর গরম তেমন একটা অনুভব হয় না, আর একটু ভালোই লাগতেছে। আজকে সকাল থেকে বৃষ্টিটা পেয়ে গেলাম। বৃষ্টির দিনে দেখবে যে গরম গরম পাস্তা খেতে ভালো লাগে, আর গরমের দিন কিন্তু একদমই ভালো লাগে না, কারণ এমনিতেই গরম থাকে, তার উপর আবার গরম পাস্তা খেতে একদমই ভালো লাগে না। তাই আমি যখন দেখি আবহাওয়াটা ঠান্ডা বা একটু বৃষ্টির ভাব, তখন আমি পাস্তাটা বানাই। কারণ গরমের দিনের থেকে ঠান্ডা দিনে পাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগে। আর আরবকে দেখো কি করতেছে, ও ঘুম থেকে উঠেছে মাত্র, তাই শুয়ে শুয়ে টিভি দেখতেছে। আর পাস্তাটা আমি নিয়ে আসলাম, তাই এখন ও দেখে এটা উঠবে। আর ও সবসময় আমাদের সাথে বসে একটু একটু খেতে ভালোবাসে, তাই দেখো ও আমার খাবারটা এখন নিয়ে যাবে, আর নিয়ে গিয়ে আমাকে খাইয়ে দিবে। থ্যাংক ইউ। তো নাস্তা খাইছো ওরা? হুম। এখন আমি আরফের বাবাকে একটা গরম গরম চা বানিয়ে দিলাম। নাও চা। যদি গ্রামের বাড়িতে থাকতাম, চারদিকে ধরো জঙ্গল, ঠিক আছে, ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেছে, এটা অনেক ভালো লাগতো। আর তুমি আছো এই বিল্ডিং আর বিল্ডিং আর বিল্ডিং আর ভালো লাগে না। আজকে মানে সারাদিন বৃষ্টি পড়বে, দেখছো? হ্যাঁ, ঝিরি ঝিরি বৃষ্টি থাকবে সারাদিন। সামনে বৃষ্টি, তোমার হাতের চা কেমন লাগতেছে? অসাধারণ। আজকে ঘুম থেকে উঠে মনটা অনেক ভালো হয়ে গেল, কারণ আজকে মনে হয় সারাদিন বৃষ্টি পড়বে, কারণ আকাশটা অনেক মেঘলা। আর ঘুম থেকে উঠে বৃষ্টি পেয়ে গেলাম, তাই অনেক ভালো লাগছে। আর এখন আমি নাস্তা খেয়ে চা খাচ্ছি, তো আরো বেশি ভালো লাগছে। আজকে দুপুরে রান্না করব বুটের ডাল দিয়ে কক মুরগি। তো প্রথমে মুরগিটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, তারপর আমি ডালটা দিয়ে দিব। আর আজকে ডালটা কিন্তু আমি একদম রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম, কারণ ডাল যত ভিজানো হয় ততই নাকি নরম হয় আর খেতেও ভালো লাগে। এই কারণে আমি রাত্রে ডালটা ভিজিয়ে রেখেছিলাম, আর এখন ভালোভাবে আমি ধুয়ে নিলাম। আর এখন আমি দিয়ে দিব। মাংসটা আমার কষানো শেষ। ইলেকট্রনিক চুলাতে আমি মাংসটা বসিয়ে দিলাম, আর গ্যাসের চুলাতে আমি ডালটা রান্না করছি। কারণ গ্যাসের পরিমাণ অনেক কম, তাই একটা চুলায় আমাকে জ্বালাতে হবে। আর দুটো তো একদমই জ্বলবে না, তাই একটা জ্বালালে একটুখানি আগুন পাওয়া যায়, সেটাতেই ডালটা আমি সিদ্ধ করে নিচ্ছি। বুটের ডাল দিয়ে মাংস রান্নাটা আমার শেষ। তো এখন আমি গরম মশলা আর জিরে গুঁড়ো ছিটিয়ে দিলাম। তো ডালটা একদম গলে গেলে এখন আমি নামিয়ে ফেলবো। আর এখন আরাফের জন্য মাছ ভুনা করব, কারণ ও তো আর বুটের ডাল দিয়ে মাংস খেতে পারবে না। এই কারণে মাছটা ভুনা করে নেব। আরাফ, গোসল করতে আসো। আজকে আরাফ একা একা গোসল করবে, একা একা। ঠিক আছে, নাও পানি নাও। এখন পানি ঢালো নিচে।
এই নিচে না তো, এইখানে এইখানে, এইখানে না, এইখানে। আল্লাহ, তুমি প্যান্ট খুলবা না? আর গেঞ্জি খুলবা না? হ্যাঁ, গেঞ্জি খুলবা না? গেঞ্জি বলো, মা গেঞ্জি খুলে দাও, প্যান্ট খুলে দাও। আসো, গেঞ্জি খুলে দিয়ে আসো। তো লাঞ্চের টাইম, তো এখন আমরা লাঞ্চ করতে বসবো। তো এর আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমার লাঞ্চ মেনুটা। এই তো বুটের ডাল দিয়ে মাংস, আর ঘন করে মসুর ডাল, আর হচ্ছে আরফের জন্য মাছ ভুনা করেছি। একদম ঝোলটা শুকিয়ে ফেলেছি আর তেলটা একদম উপরে এসে পড়েছে। আর কারণ আরবটা তো ঝোল টোল পছন্দ করে না, জাস্ট মাছটাই পছন্দ করে। আর ভাত রান্না করেছি, আর এখন আমরা খেতে বসে যাব। তো আগে আমি আমার জন্য খাবারটা বেড়ে নিচ্ছি, আর আরফের বাবাকে দিয়ে দিব খাবারটা। আর আরবকে একটু পরে খাওয়াবো, যেহেতু ও আজকে দেরি করে ব্রেকফাস্ট করেছে, তো একটু পরে খাবে। আমরা খেয়ে নিই, তারপর আরবকে খেতে দেবো। তুমি চিপস খাবে? চিপস নিয়ে আসবো? বলো, মা চিপস নিয়ে আসো, আমি খাবো, আমার চিপস ভালো লাগে। পানি খাবে? তো পায়ের নখ বড় হয়ে গিয়েছে। হ্যাঁ, এখন ডিনারের টাইম, আমি আমার জন্য পরোটা বানাবো। আর বানাতে গিয়েই দেখি আর ঘুম থেকে উঠে গেল। আর এখন কি আর করার, দেখি আর একটু ঘুমাতে পারে। তখন ওকে আমি আবার একটু কাঁধে নিয়ে একটু হাঁটলাম, তখন দেখি আবার ঘুমিয়ে গেল। তো ওকে আমি আবার ঘুম পাড়িয়ে আমি আমার জন্য এখন পরোটা বানিয়ে নিচ্ছি। এটা আমার সাথে প্রায় হয়ে থাকে, যখনই আমি পরোটা বানাতে যাই তখনই আর ঘুম থেকে উঠে যায়। ও তো সন্ধ্যাবেলা একটু ঘুমায়, প্রতিদিনই সন্ধ্যা 6টা বা 7টা বাজে একটু ঘুমায়, তখন 1 বা 1.5 ঘন্টা ঘুমায়। আর তখনই আমি ভাবি যে ও ঘুমাচ্ছে, আমি এই ফাঁকে রুটিটা বানিয়ে ফেলি, কিন্তু তখনই সে ঘুম থেকে উঠে যায়। এটা আমার সাথে প্রায় সময় হয়। এই ব্যাপারটা আমি চিন্তা করলে আমার হাসিও পায়, আবার দুঃখও লাগে, যখন আমি রুটি বানাবো তখন কেন উঠবে। আর এই তো আমার ডিনার রেডি। তো আজকে আমি ডিনার করব বুটের ডাল দিয়ে আর পরোটা দিয়ে। আমার অনেক খেতে ভালো লাগে বুটের ডাল দিয়ে মাংস রান্না করলে। এখন রাত 12টা বাজে, আমাদের এখানে বৃষ্টি শুরু হলো। তো আজকে বৃষ্টিটা আমার কাছে এত ভালো লাগলো যে সকালে বৃষ্টি হলো আর রাত্রেও একদম, মানে সকালে তো বৃষ্টি হয়েছিল হালকা হালকা ঝিরিঝিরি, আর রাত্রে একদম ঝুম বৃষ্টি আসলো। আর এত সুন্দর বাতাস ছাড়লো বৃষ্টিতে, কি সুন্দর লাগছে। বাইরে কিন্তু অন্ধকার, কিন্তু ফোনে মনে হচ্ছে কি একদম হালকা হালকা আলো আকাশটা। এটা কেন হচ্ছে? আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাইকে গুড নাইট, বাই বাই, টাটা।